25 মে 2025। পরম প্রিয় শ্রী ভগবানের মুক্তি মোক্ষ ক্লাসের বাংলা অনুবাদ শুনছি আমরা। এবারের প্রথম প্রশ্ন ছিল, এই পৃথিবীতে স্বর্ণযুগ কখন আসবে, কিভাবে আসবে? স্বর্ণযুগের উত্থানে একত্তম আন্দোলনের ভূমিকা কি? উত্তরে শ্রী ভগবান বলেন, আমরা একত্তম আন্দোলনকে স্বর্ণযুগ আন্দোলন বলে অভিহিত করি। সারা বিশ্বে একত্তম আন্দোলন এই নামেই পরিচিত। স্বর্ণযুগের যাত্রা শুরু হয়ে গেছে। এটি একটি আন্দোলন, সুতরাং এটি একটি যাত্রাও বটে। স্বর্ণযুগের যাত্রা শুরু হয়ে গেছে। এই যাত্রা আগামী 1000 বছর অথবা 1500 বছর পর্যন্ত চলবে। এরপর স্বর্ণযুগের অন্ত ঘটবে, কারণ তখন মানবজাতির উত্তরণ হয়ে এক নতুন প্রজাতির উদ্ভব হবে। আমাদের মানব প্রজাতি হোমোসেপিয়েন্স বিলুপ্ত হয়ে যাবে। স্বর্ণযুগের এই দীর্ঘ যাত্রায় অনেক কিছু ঘটবে। এর মধ্যে কিছু বিষয়ে আমি কথা বলবো, কিন্তু কিছু বিষয়ে আমি আলোচনা করব না, কারণ তাহলে আপনারা অযথা উদ্বিগ্ন বোধ করবেন। বিশ্ব, ঈশ্বর এবং মানবতার বিষয়ে অনেক কিছু বলার আছে, কিন্তু সে বিষয়ে আলোচনা করার সময় এখনো আসেনি, কারণ এই বিষয়ের গভীরে যাওয়ার জন্য আপনারা এখনো তৈরি নন। শুধু শুধু আপনাদের উদ্বিগ্ন করে তোলা আমাদের ইচ্ছে নয়। যতটুকু আপনারা বিনা বিভ্রান্তিতে গ্রহণ করতে পারবেন ততটুকুই আমি বলবো। কখনো বক্তব্য একটু জটিল হয়ে যেতে পারে, কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরতে অনুরোধ করব, কারণ তাতে ভবিষ্যতে আপনাদের উপকার হবে। স্বর্ণযুগের যাত্রায় সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল বিজ্ঞান ও প্রযুক্তিতে এক বিশাল পরিবর্তন সংঘটিত হবে, যা মানুষের কল্পনারও অতীত। কোয়ান্টাম কম্পিউটারের কথা আপনারা জানেন। এই নিয়ে এখন চতুর্দিকে আলোচনা চলছে। কোয়ান্টাম কম্পিউটারে আরও অবিশ্বাস্য উন্নয়ন ঘটবে। সেই সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তাও বিশাল অগ্রগতি লাভ করবে। কোয়ান্টাম কম্পিউটার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই দুটির মিলন ঘটবে। এর ফলস্বরূপ বিজ্ঞান ও প্রযুক্তিতে যে অবিশ্বাস্য পরিবর্তন ঘটবে তা আমাদের কল্পনারও অতীত। যে পরিবর্তন ঘটছে তা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হলো পরিবর্তনের গতি নিয়ে। যে গতিতে বর্তমানে আমরা চলছি তা যদি হয় গরুর গাড়ি, তবে আমাদেরকে হঠাৎ জেট বিমানে বসিয়ে দেওয়ার মতো অবস্থা দাঁড়াবে। এমন একটা সময় আসছে যখন মানুষের আর কোনো কাজ করার প্রয়োজন হবে না। তাই আমরা মন্ত্র শুনি, কর্মণ বন্ধনাৎ হি মুক্তিহি। স্বর্ণযুগে কর্ম থেকে মানুষ মুক্তি পাবে। আমাদের সমস্ত কর্ম সম্পাদন হবে মেশিন দ্বারা। প্রত্যেকটি মানুষই তার প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবে এবং সেই সব বস্তু পাওয়ার জন্য তাকে কোনো কর্ম করতে হবে না। মানুষের প্রত্যেকটি প্রয়োজন ও আবশ্যকতার দায়িত্ব নেবে সরকার। কিন্তু কেন? কারণ যদিও মানব কঠোর পরিশ্রম ও কর্মের শিকল থেকে মুক্তি পাবে, তথাপি সমস্যাহীন জীবন, যেখানে সমস্যা সমাধানের চেষ্টাস্বরূপ কোনো কর্ম নেই, সেখানে মানুষের পক্ষে বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে। কারণ মানুষ সমস্যার সঙ্গে লড়াই করেই বেঁচে থাকে। পরিস্থিতি বদলে যাবে। মানুষের বেঁচে থাকার জন্য কোনো উদ্দেশ্য থাকবে না। পরিবার বলতে যা বুঝি আমরা তা ভেঙে পড়বে। পরিবার আরও দুর্বল হয়ে পড়বে। বিয়ের সংখ্যা কমে যাবে। সন্তান সন্ততির সংখ্যাও কমে যাবে। উদ্দেশ্যহীন মানুষ ভবঘুরের মতো ইতস্তত ঘুরে বেড়াবে। সন্তানেরা মাতা পিতার কোনো দায়িত্ব নেবে না। জীবন ভয়ানক হয়ে উঠবে। মানুষের অধঃপতন সীমাহীন হয়ে দাঁড়াবে এবং সেই সময় আত্মহত্যার প্রবণতা অত্যন্ত বেড়ে যাবে।
সুতরাং জনগণকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিয়ে সরকারকে তখন এগিয়ে আসতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির অবিশ্বাস্য অগ্রগতির ফলস্বরূপ মানুষের জীবনে সমস্যা বলে আর কিছুই থাকবে না। এটা সকারাত্মক দিক। কিন্তু কর্মহীনতা মানুষের আত্মহত্যার প্রবণতা বাড়িয়ে দেবে, কারণ তখন মানুষের বেঁচে থাকার উদ্দেশ্য হারিয়ে যাবে। এটি নকারাত্মক দিক। এই সময় শুরু হবে একাত্তম যাত্রা। বর্তমানে সমস্ত বিভাজিত হয়ে চলেছে। শুরুতে সবকিছু এক ছিল, এমনকি আমাদের সূর্য এক অখণ্ড জ্যোতির্বলয়, যা ভেঙে বহু গ্রহের সৃষ্টি হয়েছে, এবং আমরা হোমোসেপিয়েন্স অর্থাৎ বর্তমান মানবজাতি এই এক থেকে বহুর যাত্রায় এক নবতম সংযোজন। স্বর্ণযুগের যাত্রা হবে বহু থেকে এক, একাত্তম। একাত্তমের যাত্রায় সর্বপ্রকার বিভাজন লুপ্ত হয়ে যাবে। নো ডিভিশন অ্যাট অল। কিভাবে সম্ভব হবে এটা? ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে মেলবন্ধন ঘটতে চলেছে, সেটার ফলস্বরূপ এই একাত্তমের যাত্রা তৈরি হবে। বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় অগ্রগতিতে বিভাজনের কোনো জায়গা থাকবে না। যে সমস্ত ধর্ম বিভাজনের প্রক্রিয়ায় চলছে, সেগুলো সমস্ত নিশ্চিহ্ন হয়ে যাবে। টিকে থাকবে শুধু সনাতন ধর্ম। আপনারা সনাতন ধর্মকে নতুন আলোয় প্রত্যক্ষ করবেন। সমস্ত বাহ্যিক ময়লা পরিষ্কার হয়ে ঝকঝকে নতুন পোশাকে সনাতন ধর্ম স্বমহিমায় ভাস্বর হয়ে উঠবে। এই সবই সম্ভব হবে কোয়ান্টাম কম্পিউটার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবিশ্বাস্য অভাবনীয় উন্নতির কারণে। সমগ্র বিশ্বে সনাতন ধর্ম বিশ্বগুরুরূপে বন্দিত হবে। এই যাত্রার শুভারম্ভ হয়ে গেছে। এই যাত্রার গতি ক্রমান্বয়ে বর্ধিত হবে। আপনারা আশ্চর্যচকিত হয়ে চিন্তা করবেন, এই কি সনাতন ধর্ম? সনাতন ধর্ম সম্বন্ধে আপনাদের সমস্ত ভুল ধারণা পরিষ্কার হয়ে যাবে। আমাদের ভারতবর্ষের ছবিটি কেমন হবে? এই পুরো যাত্রাপথে প্রাচীন ভারতের মহিমা উদ্ভাসিত হয়ে উঠবে এবং ভারতবর্ষ অবিশ্বাস্য গতিতে উন্নত হয়ে উঠবে। ইটালিয়ান পর্যটক মার্কো পোলোর বর্ণিত সোনার পাখি ভারত আবার সোনার দেশ হয়ে উঠবে। ভারতের সামরিক শক্তি অত্যন্ত বৃদ্ধি পাবে। সনাতন ধর্ম ও ভারতবর্ষ হয়ে উঠবে বিশ্বগুরু। স্বর্ণযুগের যাত্রাপথে এই সমগ্র বিকাশ পরিলক্ষিত হবে। স্বর্ণযুগের অন্তে বর্তমানের মানব প্রজাতি অন্য এক প্রজাতিতে উন্নীত হবে। অসাধারণ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অন্তর্দৃষ্টির দ্বারাই এই পুরো রূপান্তরণ সংঘটিত হবে। বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা এক হয়ে যাবে। এদের মধ্যে বিন্দুমাত্র ভেদ কিংবা কোনো প্রকারের বিভাজন থাকবে না। এই সময় প্রবল আত্মহত্যার প্রবণতা থেকে মানুষকে রক্ষা করার একমাত্র অস্ত্র হবে এনলাইটেনমেন্ট অথবা জীবনমুক্তি। কারণ অস্তিত্বগত বা আধ্যাত্মিক কষ্ট তখন হয়ে উঠবে অসহ্য। শারীরিক ও মানসিক কষ্ট কোনো রকমে সহ্য করা গেলেও আধ্যাত্মিক কষ্ট অসহনীয়। শুধুমাত্র বেঁচে থাকার জন্য বেঁচে থাকা প্রচণ্ড কষ্টকর হয়ে দাঁড়াবে, যদি না আপনি জীবনমুক্ত হন। সেই জন্য আধ্যাত্মিক কষ্টের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষের মধ্যে জীবন মুক্তির জন্য প্রচণ্ড আবেগ দেখা দেবে। তখন মানুষ আমাদের এই একাত্তম অর্থাৎ স্বর্ণযুগ আন্দোলনকে শ্রদ্ধার চোখে দেখতে শুরু করবে, কারণ জীবনমুক্তি ব্যতীত মানুষের নিস্তার পাওয়ার আর কোনো রাস্তা থাকবে না। মানুষের সমস্ত ভুল ধারণা ধূলিসাৎ হয়ে যাবে। স্থান, কাল, বিশ্ব সম্পর্কিত সমস্ত বিভ্রম মুছে যাবে। ঈশ্বর সম্পর্কে মানুষের যা কিছু ধারণা, সেই সমস্ত ধারণা ভুল প্রমাণিত হবে। মানুষ তখন কি ধরে বাঁচবে? মানুষের বেঁচে থাকার আধার আমি এবং তুমি,
এই যে বিভাজন, এটি আমার, এটি তোমার নয়, এই ভেদাভেদ, এই বিভাজন মুছে যাবে। মানুষ এখন একজন ব্যক্তি নয়, মানুষের অন্তরে অজস্র ব্যক্তিত্ব কথা বলে চলেছে। মানুষ অজস্র খণ্ডে, অজস্র টুকরোয় খণ্ডিত। মানুষের ভিতর সব সময় একটা বাজারের কোলাহল চলছে। এই বহু ব্যক্তিত্ব এক হয়ে একাত্মের যাত্রা চলতে থাকবে। একাত্মের এই যাত্রা নিরন্তর চলার জন্য পৃথিবীর বর্তমান জনসংখ্যার অনুপাতে ৮১,০০০ জীবনমুক্ত মানুষের প্রয়োজন হবে, যারা নিজেদের উচ্চ চৈতন্য মানবজাতির কল্যাণ হেতু অপরকে প্রদান করতে সক্ষম হবে। বর্তমানে মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষই স্বর্ণযুগ আন্দোলনের বিভিন্ন প্রক্রিয়া ও কার্যক্রমে অংশ নিচ্ছেন। বৃহত্তর জনসংখ্যা এই বিষয়ে একদমই আগ্রহী নন। কিন্তু যখন আত্মহত্যার প্রবণতা ভয়ানক আকার ধারণ করবে, তখন মানুষের মধ্যে এই আন্দোলনের প্রতি আকর্ষণ তৈরি হবে। একত্বম অথবা স্বর্ণযুগ আন্দোলন কি এবং মানবজাতিকে এই আন্দোলন কিভাবে সাহায্য করছে সেই বিষয়ে জানার আগ্রহ তৈরি হবে। এই ৮১,০০০-এর সংখ্যায় পরিবর্তন আসতে পারে, কারণ এটি সমগ্র বিশ্বের সম্পূর্ণ জনসংখ্যার অনুপাতের উপর নির্ভরশীল। পরবর্তী ১,০০০-১,৫০০ বছর আমাদের এই সংখ্যা ধরে রাখা এবং এই জীবনমুক্ত মানুষদের মাধ্যমে উচ্চ চৈতন্য প্রসারিত করার কার্য চালিয়ে যাওয়া, এই ব্যাপারে সচেতন থাকতে হবে। অনুগ্রহ প্রবাহিত হওয়ার জন্য এই বিশেষ সংখ্যক উচ্চ চৈতন্য সম্পন্ন মানুষ মাধ্যম হিসাবে বিশেষ রূপে প্রয়োজনীয়। ১,৫০০ বছর পরে বিজ্ঞান এবং প্রযুক্তির আর কোনো প্রয়োজন থাকবে না। তখন অত্যন্ত উচ্চ চৈতন্য সম্পন্ন এক নতুন প্রজাতির উদ্ভব হবে। এদের খাদ্য, বস্ত্র, যানবাহন কোনো কিছুরই প্রয়োজন হবে না। এরা অত্যন্ত উচ্চ চৈতন্য সম্পন্ন প্রাকৃতিক এক প্রজাতি, যোগী পুরুষ সদৃশ্য, যারা প্রকৃতি থেকে ঊর্জা গ্রহণ করবে। তখন প্রযুক্তি দ্বারা খাদ্য তৈরি করার প্রয়োজন আর হবে না। এতটাই উচ্চ চৈতন্যের অধিকারী হবে এরা যে এদের বস্ত্র দ্বারা নিজেদের রক্ষা করার দরকার হবে না। শরীর স্বয়ং তাপ সামঞ্জস্য বজায় রেখে শীত গ্রীষ্মের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবে। যাতায়াতের জন্য যানবাহনের দরকার হবে না, কারণ এরা উড়তে পারবে। প্রযুক্তি থাকবে না, সেলফোন থাকবে না। তাহলে দূরে থাকা কারোর সঙ্গে যোগাযোগ কিভাবে হবে? খুব সরল। একজন চিন্তা করবে, যাকে চিন্তা করবে সেই ব্যক্তি অনায়াসে তা শুনতে পাবে। এই রকম হবে পরবর্তী স্বর্ণযুগ। সমস্ত বিভাজন মুছে যাবে। ভারত ও সনাতন ধর্ম হবে বিশ্বগুরু, কারণ একমাত্র সনাতন ধর্মই বিশ্বাস করে বসুধৈব কুটুম্বকম, সমগ্র বিশ্বই এক পরিবার। শুধুমাত্র মানুষই নয়, এই বিশ্বে যত প্রাণ, যত প্রাণী, জীব জন্তু, গাছপালা, নদী পাহাড় সবাইকে সঙ্গে নিয়ে চলাই হলো সনাতন ধর্ম। পরবর্তী প্রশ্ন, পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। এরকম আগে বলা হয়েছে যে মন্দিরে উপস্থিত ভক্তদের উচ্চ চৈতন্যের স্থিতি প্রদান করা হবে। এটি কখন এবং কিভাবে ঘটবে তা দয়া করে বলুন। উত্তরে শ্রী ভগবান বলেন যে এই জগৎ কোনো স্থূল বা নির্জীব পদার্থ নয়, এটি সজীব এবং এই জগৎ ও তার মধ্যে অবস্থিত সকল প্রত্যেকেই এক একটি প্রক্রিয়া অর্থাৎ পরিবর্তনশীল, এবং এখানে বিভিন্ন রকমের সত্তা রয়েছে, যার মধ্যে কেউ ভালো, কেউ মন্দ, কেউ বা উদাসীন। এছাড়াও বিভিন্ন সূক্ষ্ম শক্তি রয়েছে। শ্রী আম্মা ভগবানের এই মহান কার্যের অনেক কিছুই আগে থেকে ভবিষ্যৎবাণী করা হবে না, অল্প কিছু বিষয় কেবলমাত্র আগে থেকে জনসমক্ষে জানানো হবে। তেমনভাবেই এই প্রশ্নের ব্যাপারেও বিশদে শ্রী ভগবান কিছু উত্তর দেবেন না। যখন উপযুক্ত পরিস্থিতি আসবে তখন অনেকেই জানতে পারবে। তবে এটা ঠিক যে এই ঘটনা 2027 সালের আগে ঘটবে না।
ভবিষ্যৎ ঘটতে দেখে যখন কোনো একটি ভবিষ্যৎবাণী করা হয়, তারপর মানুষ তা নিয়ে চিন্তা ভাবনা করে। প্রথমে ভক্তরা, তারপরে আরো অন্যান্য সাধারণ মানুষ এটা জানতে পারে। তাদের ভাবনা, আবেগ, মন্তব্য, অনুভূতি ভবিষ্যতের ওই ঘটনাকে প্রকৃতপক্ষে প্রভাবিত করে। এমনকি আরো গুরুত্বপূর্ণ হলো, অশরীরী বিভিন্ন নাকারাত্মক সত্তা এই ব্যাপারে জানতে পারে এবং ওই ভবিষ্যৎবাণীকে ফলপ্রসূ হতে বিভিন্নভাবে বাধা প্রদান করে। তাই কোনো ভবিষ্যৎবাণী করার পর কোনোটি হুবহু মিলে যায়, আর কোনোটিতে অল্প পরিবর্তন ঘটে, আবার কোনোটা একেবারেই ভিন্ন ঘটনা ঘটে। উদাহরণস্বরূপ শ্রী ভগবান বলেন যে 2012 সালে মুক্তি সোমা এবং চমৎকারের প্লাবন ঘটবে বলে যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, তা নিয়েও একইভাবে মানুষের বিভিন্ন মন্তব্য ও ক্ষতিকারক অশরীরী সত্তার প্রভাবে সেই ভবিষ্যৎবাণীটি ফলপ্রসূ হয়নি। সত্যলোকে বা নির্মমে কোনো প্রক্রিয়ার কথা ঘোষণা করা হলে তারপরেও প্রক্রিয়া চলাকালীন বিভিন্ন রকমের বাধাবিঘ্ন ঘটে, যেমন বিদ্যুৎ চলে যাওয়া, কোথাও পাইপ ফেটে যাওয়া। এইসব সমস্যাকে দ্রুত সারিয়ে তোলার জন্য এই কর্তম তৈরি থাকে। ঋষি অরবিন্দ যখন জেলে ছিলেন, তখন তার উপাস্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে দেখা দিয়ে জানান যে ঋষি অরবিন্দের ব্যক্তিগতভাবে দেশ স্বাধীন করার ব্যাপারে যতই ইচ্ছা থাকুক না কেন, ওই কাজের জন্য অন্য ব্যক্তিকে নির্বাচিত করা হয়েছে এবং সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্য লোকা থেকে। কাজেই মানুষ বাদ দিয়েও অন্য লোকায় থাকা বিভিন্ন সত্তা, যাদের মধ্যে ভালো মন্দ উভয়ই থাকে, তাদের কার্যকলাপ দ্বারাও কোনো ভবিষ্যৎবাণী যথেষ্ট প্রভাবিত হতে পারে। পরবর্তী প্রশ্ন ছিল, পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, এই যে আন্দোলন চলছে, এটি কি সেই বহু প্রতীক্ষিত কল্কি আন্দোলন? ধন্যবাদ শ্রী ভগবান। ভগবান বলছেন, এই যে তোমরা বলছো বহু প্রতীক্ষিত কল্কি আন্দোলন, হ্যাঁ, এমন অনেক মানুষ আছেন যারা কল্কিকে শারীরিকভাবে দেখেছেন। ভারতে কিছু স্থানে যখন তারা আম্মা ভগবানের পুজো করছে, তখন তারা কল্কিকে বাস্তবভাবে দেখেছে, এমনকি ঘোড়া সহ। সুতরাং এই সবই ঘটছে। এখন তোমরা একে কি নামে ডাকবে সেটা পুরোপুরি তোমাদের ব্যাপার। আমরা তোমাদের ওপর কিছুই চাপিয়ে দেব না। কল্কি নামটা মানুষই দিয়েছে। এটি কি সেটি সেটি তোমরাই ঠিক করো, কারণ শেষ পর্যন্ত এতে তো তোমরাই জড়িত। তোমরা একে যা বলতে চাও বলো। কেউ কেউ একে কল্কি বা কল্কি আন্দোলন বলতেই পছন্দ করেন, কেউ কেউ বলেন না। আমরাও কল্কি নামটি নিয়ে তেমন আগ্রহী নই, স্বাভাবিকভাবেই। কারণ তোমরা দেখো, ভারতে বর্তমানে প্রায় 600 থেকে 700 গুরু বা স্বামীজি জেলে আছেন। তারা কেউ কেউ অল্প পরিচিত, কেউ কেউ কিছুটা বিখ্যাত। তাদের মধ্যে অনেকেই নিজেদের কল্কি বলেছিলেন। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ খুব বিভ্রান্ত হয়ে পড়ে। ভারতে বিভিন্ন জায়গায় কেউ কিছু কল্কি সম্পর্কে শোনে এবং তারা সেটা অন্য কোনো কল্কির সঙ্গে গুলিয়ে ফেলে। এই কল্কি না সেই কল্কি। সুতরাং আমি নিজে কল্কি নামের কোনো বিশেষ সুবিধা দেখি না। আমি আগেও বহুবার এই কথা বলেছি, তবে কিছু মানুষ জোর দিয়েই বলেন, না, আমরা কল্কিকে দেখেছি। তারা বলেন, অনুগ্রহ করে কল্কি নাম উচ্চারণ করুন। আমরাও তাদের অনুরোধে সেই মতো কাজ করি। আমরা সাধারণত মানুষের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল। এটা আমাদের ইচ্ছা না, মানুষ চাই, তাই আমরা করি। আমাদের মূল লক্ষ্য হলো তোমরা যেন জ্ঞানদীপ্ত হও, আলোকিত হও এবং যেন স্বর্ণযুগ সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়। অন্যথায় তোমাদের সমস্যাগুলি থেকে তোমরা বাইরে আসতে পারবে না। স্বর্ণযুগকে বাস্তব করে তোলা, এটাই হলো আসল বিষয়। তাই এইটা পুরোপুরি তোমাদের উপর নির্ভর করছে, কি তোমরা ডাকবে। পরবর্তী প্রশ্ন, পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, 9ই জুন ডে অফ রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ক দিবসের উদযাপন স্বরূপ উৎসাহের সঙ্গে আমরা জুন মাস জুড়ে শ্রী আম্মা ভগবানের তিরুকল্যাণম উৎসবে বিভিন্ন আচার অনুষ্ঠানে অংশ নিয়ে থাকি। এই অনুষ্ঠানগুলি কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে, অনুগ্রহ করে তা আমাদের বলুন। ধন্যবাদ শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলছেন,
ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হওয়ার বিভিন্ন পদ্ধতি আছে, যেমন প্রার্থনা, ধ্যান বা বিভিন্ন আচার অনুষ্ঠান পালন। এখানে আমরা ঈশ্বর অর্থে অচেতনকে বুঝি, যা আপনাদের নিয়ন্ত্রণ ও চালনা করছে। এই অচেতনের সঙ্গে সংযোগ স্থাপনের অন্যতম শ্রেষ্ঠ একটি উপায় হল আচার অনুষ্ঠান পালন, যেগুলি মানুষ হাজার হাজার বছর ধরে অভ্যাস করে আসছে। এগুলির মাধ্যমে অচেতনের প্রোগ্রামকে আমরা পরিবর্তন করতে পারি। যেমন সমস্যা সৃষ্টিকারী কিছু নেতিবাচক প্রোগ্রামকে আমরা দূর করতে পারি, তেমনি বেশ কিছু ইতিবাচক প্রোগ্রামকে আহ্বানও করতে পারি। যথেষ্ট বিশ্বাসের সঙ্গে মানুষ যখন ঠিকভাবে নির্দিষ্ট আচার অনুষ্ঠান পালন করে, তা খুবই শক্তিশালীভাবে কার্যকরী হয়। মনে করা যাক কোনো ব্যক্তির জীবনে অর্থ লাভ সম্পর্কিত কোনো নেতিবাচক প্রোগ্রাম আছে। সেক্ষেত্রে আচার অনুষ্ঠানের মাধ্যমে অচেতনের পরিবর্তন করে তার জীবনে অর্থপ্রাপ্তি নিশ্চিত করা হয়। একইভাবে নাম যশ প্রাপ্তিও সম্ভব। কোনো ব্যক্তি পছন্দ অনুযায়ী প্রার্থনা বা ধ্যানও করতে পারেন, সেগুলিরও অনেক পন্থা আছে। অনেক বছর আগে একজন গোঁড়া ধর্মীয় সংস্কারযুক্ত ব্যক্তি তার 2 বোনের বিবাহ লাভ এবং তা আয়োজনের জন্য অর্থপ্রাপ্তির প্রার্থনা নিয়ে শ্রী ভগবানের কাছে দেখা করতে এসেছিলেন এবং তাঁর পরামর্শ অনুযায়ী যে কোনো আচার পালন করতে সম্মত ছিলেন। শ্রী ভগবান তাকে জপমালা ধারণ করে তামিল ভাষায় বারবার পনম অর্থাৎ অর্থ শব্দটি জপ করতে বলেছিলেন। নিষ্ঠা ভরে এই আচার পালনের মাধ্যমে বিভিন্ন সূত্র থেকে তার কাছে অর্থ আসতে শুরু হয় এবং তার 2 বোনের সফলভাবে শুভ বিবাহ সম্পন্ন হয়। এরকমই বিভিন্ন রকম আচার অনুষ্ঠানের মাধ্যমে জীবনে পরিবর্তন সম্ভব। কিছু বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বৈজ্ঞানিক শ্রী ভগবানের কাছে এসে তাঁর জীবনের অর্থনৈতিক সমস্যার কথা বলেছিলেন এবং বলেছিলেন কিভাবে কোনো একটি জায়গায় তার প্রাপ্য অর্থ আটকে আছে। সমস্যা মুক্তির জন্য তিনি ভগবানের পরামর্শ মতো যে কোনো কাজ করতে রাজি ছিলেন। শ্রী ভগবান তাকে বলেছিলেন তিনি যেন একত্তমের আশ্রমে মোষকে গুড়ের পাটালির বল খাওয়ান। এ বিষয়ে ভদ্রলোকের বিশেষ ধারণা ছিল না, তাই তাকে পাটালি কিনতে সাহায্য করা হয় এবং একত্তমের একটি আশ্রমে পোষা মোষেদের কাছে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি তার সংকল্প পূরণ করেন। এরপর দেশে ফিরে যাওয়ার 1-2 সপ্তাহের মধ্যেই তিনি তার প্রাপ্য অর্থ ফিরে পান এবং খুশি মনে ধন্যবাদ জানান। পরবর্তী সময়ে ভারতীয় একজন বৈজ্ঞানিককে তার সমস্যার জন্য একইভাবে রাস্তার ধারের মুদিখানা দোকান থেকে পাটালির বল কিনে পাশেই চড়তে থাকা একটি মোষকে তা খাওয়াতে বলা হয়েছিল। কিন্তু তিনি বিরক্তি সহযোগে বলেন, একত্তম বা স্বর্ণযুগের লক্ষ্যের কথা বলা সত্ত্বেও কেন তার মতো একজন দেশ বিখ্যাত বৈজ্ঞানিককে শেষে রাস্তায় নেমে এ ধরনের অদ্ভুত আচার আচরণ পালন করতে বলা হচ্ছে। এমনকি তিনি সন্দেহ প্রকাশ করেন যে এই ধরনের অদ্ভুত আচার পালনের মাধ্যমে কি চমৎকার ঘটছে। এর প্রত্যুত্তরে তাকে মার্কিন বৈজ্ঞানিকের জীবনের চমৎকারের কথা জানানো হয়েছিল এবং বলা হয়েছিল কিভাবে তার থেকেও বড় বৈজ্ঞানিক হওয়া সত্ত্বেও তিনি কোনো আপত্তি ছাড়াই শ্রী ভগবানের উপদেশ পালন করে প্রকৃত বিজ্ঞানীর মতো আচরণ করেছিলেন। কিভাবে ধর্মীয় আচার কাজ করে তা যে তিনি জানেন না, এটা তার স্বীকার করা উচিত। এরপর একরকম নিমরাজি হয়ে তিনি দোকান থেকে পাটালি কিনে রাস্তার ধারে মোষকে তা খেতে দেন। 1 সপ্তাহ পরে তিনি ফিরে এসে জানান তাঁরও জীবনে চমৎকার ঘটেছে, তিনি তার প্রাপ্য ফেরত পেয়েছেন। অচেতন মন এবং তার কার্যপ্রণালী সম্পর্কে ধারণা না থাকায় ভারতীয় বৈজ্ঞানিক এই ধর্মীয় আচার পালন করাকে অদ্ভুত মনে করেছিলেন। ধর্মীয় আচার আচরণ শুনতে যথেষ্ট অদ্ভুত হলেও সেগুলি খুবই কার্যকরী, কারণ হাজার হাজার বছর ধরে সারা বিশ্ব জুড়ে মানুষ সেগুলি অভ্যাস করে আসছে এবং সেগুলি অচেতন থেকে কাজ করে। পাদ প্রণাম প্রিয় শ্রী পরমজ্যোতি ভগবান। ভগবান একজন ভক্তের জন্য ইহম এবং পরম উভয় ক্ষেত্রেই খুব দ্রুত অগ্রগতি লাভ করার জন্য কি গুরুত্বপূর্ণ? বিশ্বাস, কৃতজ্ঞতা, বন্ধন নাকি ভক্তি? এই সবই কি এক নাকি আলাদা?
উত্তরে প্রিয় শ্রী ভগবান বলছেন, যদি তুমি খুব দ্রুত ইহম এবং পরমের জন্য অগ্রগতি পেতে চাও তাহলে এই সব কিছুই প্রয়োজন। ধন্যবাদ ভগবান। পাদপ্রণাম শ্রী ভগবান। কিছু বছর পূর্বে একটি প্রসেসের মাধ্যমে আমার একবার বোধাতীত অভিজ্ঞতা হয়েছিল, যার মাধ্যমে শ্রী ভগবান আমার শরীর থেকে আমার সত্তাকে আলাদা করে সে জায়গায় শ্রী অরবিন্দের চৈতন্য ভরে দিয়েছিলেন। প্রায় 2 বছর মতো আমি এক অদ্ভুত স্থিতির মধ্য দিয়ে জীবন যাপন করছিলাম। প্রতি মুহূর্তে আনন্দ এবং কৃতজ্ঞতা অনুভব করতাম। কোনো প্রার্থনা বা সেবা কার্যে নিযুক্ত না হয়েও অগন্তি অলৌকিক ঘটনা জীবনে ঘটে চলেছিল। বাহির জগতের কোনো ঘটনাই আমাকে বিচলিত করত না। কিন্তু এই স্থিতি আমার বেশি দিন রইল না। তাহলে কি শ্রী অরবিন্দের চৈতন্য আমাকে ত্যাগ করেছিল? প্রিয় শ্রী ভগবান, যদি আপনি এই বিষয়টি সবিস্তারে ব্যাখ্যা করেন এবং আশীর্বাদ করুন যাতে পুনরায় এই আনন্দ স্থিতি অনায়াসে উপভোগ করতে পারি। ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। শ্রী ভগবান উত্তরে বলছেন, অরবিন্দ তোমায় ত্যাগ করলেও সে তোমার কাছে আবার ফিরে আসবে। পূর্বজন্মে তোমার সাথে অরবিন্দের কোনো যোগসূত্র থাকার কারণে সে তোমার কাছে এসেছিল এবং অদূর ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। পাদপ্রণাম প্রিয় ভগবান। একটি অতি সক্রিয় মন, যা সর্বদা ভয়, গল্প এবং মরিয়া ভাব প্রকাশ করে, সেটিকে শান্ত করার সবচেয়ে সহজ উপায় কি? কখনো কখনো এই ভয় ও হতাশা আমাদের গ্রাস করে ফেলে। সহজেই সমর্পিত হবার জন্য আমাদের পক্ষ থেকে কি করা উচিত? ধন্যবাদ শ্রী ভগবান। এর উত্তরে শ্রী ভগবান বলেন, বুদ্ধিগতভাবে অন্তত এটুকু আবিষ্কার করো যে মুক্ত ইচ্ছা বা ফ্রি উইল বলে কিছু নেই। মন শান্ত হয়ে যাবে। ধন্যবাদ শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম আমার প্রিয় শ্রী ভগবান, যদি স্বাধীন ইচ্ছে বা ফ্রি উইল না থাকে এবং কোনো নির্বাচন না থাকে, তাহলে একজন ব্যক্তির চিন্তা, কাজ, কথা কিভাবে কর্ম হিসেবে তার কাছে ফিরে আসে? দয়া করে আমাদেরকে এই বিষয়ে স্পষ্টতা দিন আমাদের প্রিয় শ্রী ভগবান। ধন্যবাদ ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলেছেন, ধরো তুমি ভুল করে একটি সাপ মেরে ফেললে, তবুও তার কর্মফল তোমার কাছে ফিরে আসবে। তুমি ইচ্ছে করে কিছু করনি। এই বিষয়ে আমি প্রায়ই একটি বিখ্যাত উদাহরণ দিই। একজন মুসলিম লরি ড্রাইভার উপায়ান্তরহীন হয়ে একটি অজগর সাপের উপর দিয়ে গাড়ি চালিয়ে যায়, আর তারপরে তার সন্তানদের গায়ে অজগরের মতো আঁশ দেখা যায়। সে চাইলেও হয়তো এটা এড়াতে পারত না, কিন্তু তবুও তার কর্মফল সে পেয়েছে। সোজা কথা হলো, প্রত্যেকটি কাজের একটি প্রভাব থাকে। কাজ, প্রতিক্রিয়া, অভিঘাত, তারপরে তার ইমপ্রেশন বা ছাপ, এইভাবে একটি পুরো ধারা গড়ে ওঠে। তোমার এসব বিশ্লেষণ জানার বিশেষ কোনো দরকার নেই। এটাই মহাবিশ্বের প্রবাহ। কখনো কখনো কোনো গ্যালাক্সির কিছু ঘটনার প্রভাবও এখানে এসে তোমার উপর পড়ে। এমনকি তুমি হাঁচিও দিলে তা হয়তো কোনো দূরবর্তী আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলেও হতে পারে। এতটাই জটিল এই বাস্তবতা। তবুও আমাদের বলতে হয় যে কর্ম আছে। যখন তুমি নিজেই আসলে নেই, তখনও কর্ম আছে। তুমি এমন এক বিশাল মায়ার ভেতরে বাস করছো যেখানে তুমি ভাবছো তুমি আছো। আর এটা ঘটবে যখন তোমার আর কোনো কাজ থাকবে না, তখন তুমি প্রস্তুত হবে। কাজটাকেই তোমার ভেতর থেকে বাদ দিতে হবে, আর সেটা করবে বিজ্ঞান। বিজ্ঞান ও প্রযুক্তি একদিন সেই ব্রেক থ্রু দেবে। আমরা যত বেশি সচেতনতার স্তরে উঠব, বিজ্ঞান ও প্রযুক্তিও তত বেশি উন্নত হবে। এই কারণেই
তুমি কর্ম থেকে মুক্তি পেতে জপ করছো, কর্মণ বন্ধনাৎ বিমুক্তিহি। মানুষজন এত কাজ করছে কেন? এর সবই একদিন চলে যাবে। তখন তুমি কর্ম নিয়ে কিছুই বলবে না, কারণ তখন তোমার করার কিছু থাকবে না। তখন তার শুধু তোমার কর্ম নয়, পুরো মহাবিশ্বের কর্ম। তোমার কর্ম অনুযায়ী মহাবিশ্বকেও তখন অন্যরকম দেখা যাবে। তবে আমরা খুব গভীরে না গেলেও এই ধারণাটা তোমাকে একটি বড় উপকার দেবে। তুমি তখন অন্য আর কাউকে বিচার করতে পারবে না। এটা তোমার জন্য খুবই সহায়ক হবে, তোমার বিচারহীন স্থিতি হবে। আর অবশ্যই তুমি যদি জীবনমুক্ত হও, তাহলে তুমি স্পষ্ট দেখতে পাবে স্বাধীন ইচ্ছে বলে কিছু নেই। আর তুমি যদি জীবনমুক্ত বা এনলাইটেন্ড নাও হও, তবুও বুদ্ধিমত্তার মাধ্যমে তুমি বুঝতে পারো, হ্যাঁ, স্বাধীন ইচ্ছে আসলে নেই। এবং এটাও একটা বড় সহায়ক উপলব্ধি হবে। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। মুক্তিস্থিতি লাভ করার মার্গে বোধাতীত অভিজ্ঞতাগুলির ভূমিকা কি? এই অভিজ্ঞতা বিনা কি মুক্তিস্থিতি লাভের পথে অগ্রসর হওয়া যায় না? উত্তরে শ্রী ভগবান বলছেন, বোধাতীত অভিজ্ঞতা ছাড়াও মুক্তিস্থিতি লাভ করা যায়, কিন্তু এই অভিজ্ঞতাগুলি তাড়াতাড়ি উদ্বুদ্ধ হতে সাহায্য করে। তাই আমরা এই বোধাতীত অভিজ্ঞতাগুলি তোমাদের জীবনে আরো দ্রুত আনার চেষ্টা করছি। শুধু তাই নয়, যখন আমরা বুঝতে পারব কোনো ভক্ত মুক্তিলাভের জন্য প্রায় প্রস্তুত, তাকে আমরা আভাস দেব সে কবে এবং কেমন করে মারা যাবে। আরো স্পষ্ট করে বলতে গেলে তার মৃত্যুর দিনক্ষণ ও স্থান সে জানতে পারবে। এমনকি সে এটাও জানতে পারবে মরণোত্তরকালে সে কোন লোকে গমন করবে। এই সবের মূল কারণ হলো তোমাদের মুক্তিস্থিতি লাভ করার প্রসেস আরো দ্রুত করে দেওয়া। এই স্থিতি পরিবর্তন দ্রুত করার জন্য আরো অনেক বেশি মিস্টিক্যাল বা বোধাতীত অভিজ্ঞতার অনুভব করানো প্রয়োজন। মুক্তিস্থিতি লাভ করা ব্যক্তির কোনো মৃত্যু ভয় থাকে না। এটাকেই বলা হয় ব্রেইনের মধ্যে নিউরোবায়োলজিক্যাল শিফট বা স্থিতি পরিবর্তন, যা এক ব্যক্তির চেতনা ও কুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে তোলে। চারপাশের পরিবেশ বা কোনো পরিস্থিতি তাকে প্রভাবিত করতে পারে না। তার পঞ্চ ইন্দ্রিয় সক্রিয় থাকে, কিন্তু মুক্ত সত্তা নিষ্ক্রিয় হয়ে যায়। এই যে আমরা কর্মফলের উল্লেখ করি, তা সমগ্র মানবজাতির পূর্বজন্ম এবং পরজন্মের পাপ পুণ্যের হিসেব। কৃতকর্মের বোঝার কারণে মানুষ ব্যক্তিগতভাবে বেঁচে থাকার কোনো উদ্দেশ্য খুঁজে পায় না। উদাহরণস্বরূপ মহাত্মা গান্ধীর গুরু লিও টলস্টয়ের কথা বলা যেতে পারে। বেঁচে থাকার কোনো উদ্দেশ্য খুঁজে না পেয়ে অবশেষে তিনি সদিচ্ছায় মৃত্যুবরণ করেন। অর্থাৎ হয় মানুষের মৃত্যু ঘটে বা তার আমিত্বের মৃত্যু ঘটে। স্বর্ণযুগে এসবের পরিসমাপ্তি ঘটবে। 15 জুন 2025। পরবর্তী মুক্তিমোক্ষ ক্লাসে যোগদান করে শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের অনুগ্রহ লাভ করুন। সবাইকে ধন্যবাদ। নমস্কার। জয় শ্রী আম্মা ভগবান।